শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের একটি আজব খবর। শিলচরে জীবিত ব্যক্তির নামে মিথ্যা মৃত্যু সংবাদ প্রচার, থানায় এজাহার। সাংবাদিক সম্মেলনে অভিযোগ প্রকাশ করলেন এনামুদ্দিন ও তার স্ত্রী। শিলচরে এক জীবিত ব্যক্তির নামে মিথ্যা মৃত্যু সংবাদ প্রচারে ব্যাপক চাঞ্চল্য। রংপুর চতুর্থ খণ্ড রাজপথের বাসিন্দা এনামুদ্দিন লস্করের ঘটনায় শিলচর সদর থানায় অন্তর্গত রংপুর পুলিশ আউটপোস্টে লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, গত কিছুদিন আগে জায়েদ ইসলাম লস্কর নাম্বার থেকে তার মোবাইলে একটি ভিডিও নিউজ আসে। সেই ভিডিওতে মূলত জিরিবামের এক ব্যক্তির মৃত্যু সংবাদ দেখানো হলেও ভিডিও এডিটিং করে সেখানে তার ছবি বসানো হয়। পরবর্তীতে মিথ্যা ভিডিওটি হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে প্রচার করা হয়। আজ এক সাংবাদিক সম্মেলনে এনামুদ্দিন লস্কর ও তার স্ত্রী জানান, ওই ভুয়া মৃত্যু সংবাদে তারা ভীষণভাবে মানসিক চাপে রয়েছেন। সামাজিক সম্মানহানির শিকার হচ্ছেন তারা এবং ব্যবসার কাজে বাইরে থাকাকালীন খবর ছড়িয়ে পড়লে তার মা শোকে অসুস্থ হয়ে পড়েন। এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর বহু আত্মীয়স্বজন ফোন করেন, এমনকি অনেকে সরাসরি বাড়িতেও এসে খোঁজখবর নেন। ফলে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েছেন। এনামুদ্দিন আরও জানান, অভিযুক্ত ব্যক্তিকে ভিডিওটি ডিলিট করার জন্য অনুরোধ করলে উল্টে তাকে হুমকি দেওয়া হয়। অভিযুক্ত দাবি করে থাকে কেউ কিছু করতে পারবে না। এনামুদ্দিন বলেন, আমি যদি রাস্তাঘাটে বা অন্য কোথাও কোনো বিপদের শিকার হই তবে এর সম্পূর্ণ দায়ভার ওই ব্যক্তিকেই নিতে হবে। তিনি পুলিশের কাছে অবিলম্বে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমার নাম এনামুদ্দিন লস্কর। আমার বাড়ি রংপুর চতুর্থ খণ্ড রাজপথের বাসিন্দা। গত কয়েকদিন আগে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আইছে। এই মেসেজটা একজনে দিছে আমারে। তার নাম হইল বাপনা লস্কর উর্ফে জায়েদ ইসলাম লস্কর। তার বাড়ি রংপুর রাজপথ বাসিন্দা এলাকা। কথা হইল আমার এটা যে আমার যে মেসেজটা করছে এনামুদ্দিন যে মারা গেছে, এই মানুষটা অরিজিনাল হইল জিরিবামের মানুষ। আমার এই ফটো লাগাইয়া আমার ফটো লাগাইয়া আমার নামও এনামুদ্দিন ফটো লাগাইয়া আমার এই ভিডিওটারে চারিদিকে ভাইরাল করছে ফেসবুকে। ভাইরাল করার পরে আমার আত্মীয় স্বজন সব আমারে ফোন করছে বা ফোন করিয়া অথবা আমার ঘরও আইসে যে ঠিক এই মানুষ কই কিতা মারা গেল। ঘরে শুনছেন, ঘরে শোনার পরে আমি আসলাম একটু বাইরে। শোনার পরে আমার মা তো লগে লগে আমার মা অসুস্থ হইয়া দীর্ঘ 3 দিন তা কিন্তু অসুস্থ, খানিদানি ছাড়িয়া তাই বিছনার মাঝে আসলা। এরপরে আমার বড় ভাই নিয়ে তানে ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখাইয়া তানে একটু সুস্থ করছে। সুস্থ করার পরে এখন হয়েছে যে আমার এই ভিডিওটা আমার ভাইরাল করছে। আমার মান সম্মান সব এই মানুষটাই যে এই ঘটনা করলো, আমার স্বামীর যদি কোনো অঘটন ঘটে এ সম্পূর্ণ এই ছেলেটা দায়ী। পুলিশ প্রশাসনের অনুরোধ রইল আমার এই জিন্দা অবস্থায় আমার লাশ করছে। আমার ঘরের মধ্যে বহুত মানে অসুবিধা হওয়ার, আমার ফ্যামিলির মধ্যে অসুবিধা হওয়ার। এরপরে চারিদিকে ফোন হওয়ার হে করছেতে কিতা হয়েছে, কোনো অসুবিধা নাই, তোমরা যেটা পারো তোমরা করিলাইও। ওটাও আমার স্যার, এটাও আমার বিনতি মানে এসপি স্যারের কাছে মহোদয় যে আমার এই সুবিচারটা আমি আপনার কাছে আমি দিছি, এই যেটা আমি ন্যায় আপনার বিচারটা আমি চাই। এটা আমার কারা যে আমার এই যেটা করছে বাপনা উদ্দিন লস্কর, তার নম্বর থেকে মেসেজটা আইছে 6900890657। এইটা আমার স্যার আজ্ঞা স্যার, আমার এই যে সুবিচারটা আমি পাইতাম না হইলে স্যার আমার ঘরও বহুত অশান্তি স্যার। আমার মাও তাই ঘরও বয়স্ক মানুষ স্যার। আমি রাত্রে দোকানে যাই আমার ঘরও বড় অসুবিধা হওয়ার। প্লাস আমারে তারা মানে এইটা আমার যদি কোনো অঘটন ঘটে রাস্তাঘাটে সম্পূর্ণ দায়ী। এই যে হোয়াটসঅ্যাপ থেকে যে মেসেজ দিছে, ভিডিও ক্লিক করছে, হে সম্পূর্ণ দায়ী। যদি আমার কুটুম কইছে ফোন করিয়া জিজ্ঞাসা করছেন, কেউ আছেন ঘর আইসেন, আইয়া জিজ্ঞাসা করছেন, কইছেন ঠিক সত্যি ঘটনা তারা জিজ্ঞাসা করছেন। সব আমার মা বাবা বেমারি, তারা খুব অসুস্থ। এই ঘটনা শুনিয়া যখন আমার শাশুড়ি